নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বর্ণালী অফিসিয়াল ভিলেজ ফুডে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সন্দেশের পাটিসাপটা। কেমন হয়েছে আমার এই সন্দেশের পাটিসাপটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। তারপর আমি তাতে এক করে পরিমাণ মতো চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর 1 গ্লাস দুধ দিয়েছি। দুধটা আমি প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা মাখিয়ে আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এখানে পুর হিসাবে সন্দেশ নিয়েছি, তোমরা চাইলে নারকেল দিয়েও করতে পারো, আমি সন্দেশ দিয়ে করেছি। তারপরে একটা চাটু বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে এক ডাবুর সাহায্যে ছোট ছোট করে রুটির মতো গোল করে নিয়েছি। তারপর তাতে সন্দেশ দিয়ে রোলের মতন করে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে এপিট ওপিট ভেজে নিয়েছি। কেমন হয়েছে আমার এই পাটিসাপটা, সন্দেশের পাটিসাপটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। প্লিজ আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেটা, একটুও লেগে যায়নি, কত সুন্দর উঠে গেছে। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর, সন্দেশ দিয়ে। আবার একটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমে একটা ডাবুর সাহায্যে চাটুতে দিয়ে প্রথমে গোল করে নিয়েছি, তারপর তাতে সন্দেশ দিয়ে ভালোভাবে সন্দেশ দিয়ে দিয়েছি। তারপরে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিচের থেকে, তারপরে যে রোলের মতন করে এপাশ থেকে ভাঁজ করে দিয়েছি। দেখো, এক দিক থেকে ভাঁজ করতে করতে রোলের মতন করে নিয়ে যাচ্ছি। কত সহজে পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর প্লিজ আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার অনেক প্রয়োজন। প্লিজ বন্ধুরা, তোমরা সবসময় আমার পাশে থেকো। আর কেমন হয়েছে আমার এই পাটিসাপটা, সন্দেশের পাটিসাপটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই। খুব শীঘ্রই আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।